আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আমরা কিন্তু ফেসবুক পেজ বা আইডি নিয়ে কাজ করি, অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, কিন্তু আমরা কিন্তু এই পলিসি ইস্যুর কারণে মনিটাইজেশন অন করতে পারি না। সো এটা কেন আসে এবং এটা কিভাবে রিমুভ করবেন A to Z বলে দিব। সো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দেখা যায় ফলোয়ার কমপ্লিট হয়ে যায়, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 5টা অ্যাক্টিভ ভিডিও, সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রস আইকনে থাকে, অর্থাৎ আমাদের কিন্তু কন্টেন্টে ইস্যু থাকে, যার কারণে কিন্তু আমরা পেজ বা আইডি মনিটাইজেশন করতে পারি না। সো এটা কেন আসে? সো আবারও আমি ম্যানেজ অপশনে চলে আসলাম। ম্যানেজ অপশনে চলে আসার পর আমি যদি এখানে পেজ রিকমেন্ডেশন এখানে চলে আসি, সো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন মনিটাইজেশন, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি ইস্যু আসছে সেটা কিন্তু এখানে চলে আসে। আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল, সো সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কিন্তু আপনাদের হয়তো এখানে শো করতেছে মনিটাইজেশন ভায়োলেশন অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এরকম কিছু শো করতেছে। আর আমারটা আমি রিমুভ করেছি, যার কারণে কিন্তু এখানে শো করতেছে না। জাস্ট মনিটাইজেশন অপশনে গিয়ে ইনস্ট্রিমে আসতে গেলে আমি এটা দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমি এটা রিমুভ করব কিভাবে? সর্বপ্রথম আমরা জানবো এটা আসে কেন। সো এটা আসার কিছু কারণ হতে পারে। ধরুন প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবি আমার প্রোফাইলে লাগাইছি এবং কভার ফটোতে আমার ছবি দিছি। সো এইখানে হয়তো আপনি অনেক সময় দেখা যায় গুগল থেকে বা ফেসবুক থেকে বিভিন্ন পিকচার বা ছবি ডাউনলোড করে আপনার প্রোফাইলে বা কভার ফটোতে ইউজ করেন। সো এইগুলোর কারণেই কিন্তু পলিসি ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে। সো সর্বপ্রথম এইখানে আপনার নিজস্ব কোনো ছবি দিয়ে রাখবেন। সো তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে এবং আপনার যতগুলো পোস্ট বা ভিডিও আছে এইগুলোর মধ্যে আপনি দেখবেন যে আনঅরিজিনাল কন্টেন্ট কোনগুলো। যেমন ধরেন আপনি অন্যের ভিডিও আপলোড করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, ধরেন ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব বা ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করছেন অথবা আইডিতে আপলোড করছেন। সো সেইগুলো সর্বপ্রথম ডিলিট করে দিবেন। আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার কারণ হচ্ছে আমি জাস্ট ফিলিস্তিনকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছিল। আমি কিন্তু সেটা রিমুভ করছি ভিডিওটা, যার কারণে কিন্তু সেই রিকমেন্ডেশনে যাওয়ার পরে রিকমেন্ডেশন আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে ইস্যুটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আপনাদের কাজ হবে সর্বপ্রথম আপনারা আপনাদের কন্টেন্টগুলো ডিলিট করবেন, যেগুলো অন্যের ভিডিও আপলোড করছেন বা বিভিন্ন ছবিও হতে পারে, সেইগুলা অবশ্যই সেগুলো ডিলিট করবেন। সো ডিলিট করার পর আমি আরও একটা জিনিস বলি, আমরা ধরেন রিলস ভিডিও আপলোড করে থাকি। আমি আপনাদের জিনিসগুলো ক্লিয়ার করে বলতেছি। ধরেন আমি রিলসে চলে আসলাম, এখান থেকে আমি একটা রিলস আপলোড দিয়ে আপনাদের দেখাবো। সো আমি এখানে একটা রিলস ভিডিও নিয়ে নিছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই তো অডিও অপশন। আমরা যদি এখান থেকে অডিও অপশনে চলে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারবো। সো এইখান থেকে যদি আপনারা কোনো রিলস ভিডিওতে কোনো মিউজিক ইউজ করে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো আগে ডিলিট করে নেবেন। সো কারণ কিন্তু এই মিউজিকগুলোর কারণেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে। সো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে কি আপনি যেই আইডিতে পেজটা ক্রিয়েট করছেন অথবা এই পেজের অ্যাডমিন আইডি যেটা, সো যেই আইডির মাধ্যমে আপনি পেজটা চালান ওই আইডিতে যদি কোনো সমস্যা থাকে, ধরেন পলিসি ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেই আইডিটা রিমুভ করে এখানে পেজে অন্য একটা আইডি, ফ্রেশ আইডি অ্যাডমিন, কারণ আইডিতে যদি সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু পেজেও চলে আসে। সো এইগুলা কাজ করার পরে আপনাদেরকে যেই কাজটি করতে হবে, আপনাদের পেজে কিন্তু লাইভ করতে হবে, আপনাদের ফেস দেখে লাইভ করতে হবে এবং সেইখানে কিছু কথা বলতে থাকবেন। এইভাবে কিন্তু 5 থেকে 7 দিন আপনারা লাইভ করবেন। সো এভাবে 5 থেকে 7 দিন লাইভ করার পর আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি তারপরেও না যায়, তার জন্য আপনাকে অবশ্যই আপিল করতে হবে। সো কীভাবে আপিল করবেন আমি বলে দিচ্ছি। আপনারা এইখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন অথবা 3 লাইন মেনু, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা এইখান থেকে আপনাদের পেজে বা প্রোফাইলে চলে যাবেন, তারপর ম্যানেজ অথবা সি ড্যাশবোর্ডেও চলে আসবেন। তারপরে এখান থেকে আমাদেরকে পেজ রিকমেন্ডেশনে যেতে হবে। পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ স্ট্যাটাসে চলে আসবো। সো এখানে চলে আসার পরে আমরা একদম নিচের দিকে দেখতে পাবো মনিটাইজেশন অপশন, এখানে চলে আসবো। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে, আপনার কি প্রবলেম আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনাদেরকে এইখান থেকে একদম নিচের দিকে চলে আসতে হবে। এইখানে আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো রিপোর্ট এ প্রবলেম, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হবে। আমরা একদম নিচের যে অপশনটা থাকবে
কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করব। সো এখানে আসার পর আমাদের কাজ হবে এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এখানে ক্লিক করে দেওয়া। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি সমস্যাটা পেজে হয় অবশ্যই এখান থেকে পেজ সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ আছে, আর যদি প্রোফাইল হয় এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। আমাদের সমস্যা যেহেতু পেজ, আমরা পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্রস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর যে স্ক্রিনশটটা নিলেন সেটা হচ্ছে আপলোড ফ্রম ফটো, এইখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই এখানে কিছু লিখতে হবে, অর্থাৎ আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সম্পর্কে আমরা লিখব। সো আমাদের কী কী সমস্যা আমরা যদি এটা বুঝি, আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে কিন্তু বাংলা লিখলে সেটা ইংলিশ হয়ে যাবে। সো তারপরে যদি আপনাদের সমস্যা হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে এই টেক্সটটা দিয়ে রাখবো, আপনারা সেটা কপি করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা ফুললি আপনারা কপি করে নেবেন। যদি কপি করতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিওটা যদি আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করেন এবং পেস্ট করার পর যদি ডিসক্রিপশনে ঢোকেন সেইখান থেকে ইজিলি আপনারা কপি করে নিতে পারবেন। সো এখান থেকে জাস্ট আমি এই টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন যে মেসেজের মতো সেন্ড আইকন, এখানে ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের রিপোর্টটা সাবমিট হয়ে যাবে একটু রিলোড নেওয়ার পরেই। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিপোর্টটা তাদের কাছে চলে গেছে। সো এইখানে আপনারা সেটিংসে আসার পর আরও একটা কাজ করতে পারেন, আপনাদের কোন কোন ভিডিওতে কপিরাইট আসছে এটা আপনারা কিন্তু চেক করতে পারবেন। সো কীভাবে চেক করবেন, আপনারা এখান থেকে আবারও হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাপোর্ট ইনবক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পরে আপনারা এইখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো ভায়োলেশন, এখানে যদি কোনো ভায়োলেশন থাকতো বা কোনো ভিডিওতে কপিরাইট আসতো সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতো। আপনাদের যদি শো করে আপনারা এখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। সো বন্ধুরা যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি 100% রিমুভ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই অনুযায়ী কাজ করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খুব সহজে রিমুভ করে ফেলবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে